সবার দোয়াতে বেঁচে ফিরে আসতে পেরেছিলাম আমরা। Now we are exploring Moheশখালী. খেতে আসলাম চট্টগ্রামের বিখ্যাত ম্যাকজান। আজকে বারবিকিউ করবো, আমাদের বারবিকিউ টাইম। So guys, we are now কক্সবাজার। আমরা আছি বর্তমানে কক্সবাজারে and welcome to my vlog 3. এটা আবার কোন ধরনের নতুন আজব জিনিস? হ্যাঁ, পানি এরকম করে কেন? যেখানে যাই না কেন আমার কাছে কক্সবাজার আসলে সব থেকে বেশি ভালো লাগে। অদূর সমুদ্রে তাকিয়ে থাকতে প্লাস সমুদ্রের গর্জন, এটা নিয়ে আমার 4th টাইম আসা। আমি এর আগে আসছি 2003, 2007, 2018 এবং 2021। আমার কেন জানি আমি যতবার আসি যত দেখি আমার কাছে কোনোবারই খারাপ লাগে না। আমি যত দেখি ততই মুগ্ধ হই। কক্সবাজার নিয়ে আমাদের একটা বাজে অভিজ্ঞতা আছে। লাস্ট টাইম আমরা যখন আসছিলাম তখন একটা বাজে দুর্ঘটনার শিকার হই। সবার দোয়াতে বেঁচে ফিরে আসতে পেরেছিলাম আমরা। তো ঘটনাটা কি হয়েছিল আমি একটু পর বলবো আপনাদেরকে। তো ঘটনাটা শুরু হয়েছে টায়ার নিয়ে। টায়ার নিলে যে কি হয় সেটা আমি আজকে আপনাদের সবাইকে বলবো। তো গাইজ আমরা সবাই রেডি, আমরা এখন গোসল করব। সো জাস্ট সি আব্বু ড্রেস আপ, মনে হচ্ছে 20 বছরের কচি যুবক। উফ, চাল লাগছে আমাকে। সায়ন পানি দেখলে ছোটকাল থেকে ওর অভ্যাস, পানি দেখলে ও মাথা ঠিক থাকে না। ও যখন নিজে হিসু করে ফেলে তখন ওর হিসুর উপরেই সে অনেক লাফালাফি শুরু করে, মানে পানি দেখলেই হয়। এবার কক্সবাজার আসার আরেকটা মেইন উদ্দেশ্য ছিল ওর কক্সবাজারটা প্রথম সাগর দেখার পর ওর ফিলটা কীরকম হয়, ফেসটা দেখার জন্য, ওর খুশিটা দেখার জন্য আমি বেশি পাগল ছিলাম। তো আমরা রেডি আছি গোসল করার জন্য and I'm fully excited. কেমন লাগছে সামু? অনেক আমরা একটা বড় ঢেউ। তো ভাই বলতেছে সুনামির সময় নাকি আসতে হবে সবাই। একটা ওয়েট করতেছে একটা বড় ঢেউর জন্য, বড় ঢেউ যাতে আসে এবং আমাকে ভাসিয়ে নিয়ে যায়। বড় হবে? ও না, অতটা বড় ছিল না। ফুললি রিফ্রেশ একটা মোমেন্ট। কম বেশি সময় আসছে না আমি জানি, বাট এখানে আসলে যে কী ফিল হয় এটা আর কারো বলার দরকার পড়ে না। ও মাই গড, ও মাই গড গাইস, ঢেউটা বড় ছিল অনেক। তো আপনার কাছে জায়গাটা আমার মাথার উপর দিয়ে যাবে, পরে এইখানে সামনে এসে কমে যায়। ও গাইস, ইটস টু বিগ ওয়েভ। ভালো ছিল, অনেক বড় একটা ঢেউ ছিল। গাইজ আমার নেপিও সে অনেক সাহসী। আমি যখন 2003-এ আসছিলাম, আপনারা স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন, আমি ঢেউ দেখে এত কান্না করতেছিলাম। তখন বয়স আমার ওর থেকে একটু বেশি হবে। একবারে সাগর থেকে শুরু, বালতির থেকে সাগর, বালতির থেকে সাগর, কুয়ারগাং সাগর। সো গাইজ আপনাদের যে ব্লগটা একটু ভালো লাগে থাকে প্লিজ 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 একটা লাইক দেন এবং সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ।
গাইস দেখতে পাচ্ছেন যে আব্বু কিরকম মজা করতেছে সায়নের সাথে, সবসময় এরকমই করে বাসায়ও। আজকে হচ্ছে প্রতিফলন দেখলেন একটু। ফ্যামিলি ট্রিপগুলো আসলে অনেক অনেক কিউট হয়, অনেক মজা হয়। আর কমেন্ট করে জানান আপনি এরকম ব্লগ আরও চান কিনা, তাহলে আমি অফকোর্স ফ্যামিলি আরও অনেক ব্লগ বানাবো। সো গাইজ আমাদের গোসল করা শেষ, আর আমরা হোটেলে ব্যাক করতেছি। যাওয়ার পথে জাওয়ান দিয়ে যাচ্ছি। আমার কাছে এই জায়গাটা কক্সবাজারের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে, যেটা হচ্ছে জাওয়ানের ভিতর। Woke up on a Saturday morning, hoping that you had called me. আমরা সবাই রেডি, এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চের পর আমরা চলে যাব মেরিন ড্রাইভে করে ইনানি বিচ এবং হিমছড়ি দেখতে। তো ইনানি বিচটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। এটার এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, তো রোডটাও খুব সুন্দর, খুব সবাই উপভোগ করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে মেরিন ড্রাইভে। Don't play with my heart, baby. You should have known from the start, darling. Make it fight higher and higher. Let it go. Can't deny it before the start. Let it go. সো গাইজ আমরা চলে আসলাম ইনানি বিচে মেরিন ড্রাইভে করে। মেরিন ড্রাইভ রাস্তাটা যতই দেখি ততই ভালো লাগে। এক পাশে আপনার সমুদ্র, আরেক পাশে পাহাড়, সো দুটার কম্বিনেশনে জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো আমাদের সায়নও ঘুমিয়েছিল এতক্ষণ, যখনই ঢেউয়ের আওয়াজ শুনলো সাথে সাথে ঘুম ভেঙে গেছে। জাস্ট মামা আমার ঘুম ভেঙে গেছে ঢেউয়ের আওয়াজ শুনে। টাইমটা বিকালবেলা সাগরের পাড়টা জাস্ট রোমান্টিক একটা পরিবেশ থাকে, যেমন আলতো আলতো ঢেউ এবং আপনি একটা খালি পা পানিতে ভিজাবেন, এবং পাশে যদি আপনার গার্লফ্রেন্ড থাকে বা আপনার ওয়াইফ থাকে তার একটা হাত ধরে হাঁটলেন, আর যদি না থাকে অন্য কোথাও থাকে তাহলে আপনি ফোনে কথা বললেন আর পাশ দিয়ে হাঁটলেন। তো ব্যাপারটা খুবই রোমান্টিক। আবার এক হাতে গার্লফ্রেন্ড, আরেক হাতে আবার ফোনে অন্য কারোর সাথে কথা বললেন না আবার, তাহলে কিন্তু আমার দোষ না। কন্ট্রোল করা যাচ্ছে না, পানি ছাড়া কোনো কিছু নাই মামা। এই মহেশখালীতে গেলে এই সাবনের জুতা আইতেছে 7:30টায় আজকে। সো গাইজ আমরা বান্দরবন থেকে কক্সবাজার বাসে করে আসার সময় ভুল করে শশীউদ্দিন সায়নের জুতাটি বাসে ফেলে আসে। তো আমরা যখন হোটেলে এসে ফাইন্ড আউট করি যে সায়নের জুতা নিয়ে আসা হয়নি, তো ধরে নিয়েছিলাম যে আর জুতা পাওয়া যাবে না। তখনই হঠাৎ করে আব্বু বাস ড্রাইভারের নাম্বারটি ম্যানেজ করে এবং তাকে ফোন দেয় এবং তাকে বলে যে এরকম একটি জুতা পাওয়া গিয়েছে কিনা। তো তখন বাস ড্রাইভার খুঁজে সে বলে যে হ্যাঁ এরকম একটি জুতা পাওয়া গিয়েছে।
তো তখন সে আরেকটি কথা বলে যে তার পক্ষে এখন ফেরত দেওয়া পসিবল না, কারণ তিনি আমাদেরকে কক্সবাজার পৌঁছে তিনি আবার বান্দরবন রওনা দিয়ে দিয়েছেন। সে আরেকটি কথা বলেছে যে পরের দিন অন্য কোনো বাস যদি আসে কক্সবাজার তাহলে সে বাসের মধ্যে এই জুতাটি পাঠিয়ে দিবে। সো পরবর্তীতে সে জুতাটি পাঠিয়ে দেয় এবং আমি ব্যক্তিগতভাবে খুবই শকড হই, কারণ এরকম ভালো মানুষও এখনও আছে যে জুতাটি সে কষ্ট করে হলেও সে ফেরত দিয়েছে। তো গাইস ওর কন্ট্রোল করা যাইতেছিল না, খুবই অবস্থা খারাপ করে দিয়েছে পানিতে নামার জন্য। হ্যাঁ হ্যাঁ মামা যাবো, হ্যাঁ 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 সবাই লাইক দিও একটা, হ্যাঁ বলো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার মামার চ্যানেলে, সবাই লাইক দিয়ে দাও, একটা লাইক দিয়ে দাও, যাও যাও যাও। তো গাইজ আমরা যখন লাস্টবার কক্সবাজার এসে যে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছিলাম যে 2018 সালে, তো ঘটনাটা কি হয়েছিল এটা এখন ভাই শেয়ার করবে। ছিলাম তিনজন, ভাই আমি আর শ্বশুর। তিনজনের মধ্যে ওদের দুজনের টায়ার উপর উঠে দিয়ে আমি ঠেলা দিয়ে ওইটুকু সাঁতার কেটে চড়ে উঠে, এরপরে আমরা যে আসলে ঠিক কত দূরে চলে গেছি আমরাই বুঝতে পারিনি। অনেক দূর যাওয়ার পরে যখন আমরা একটু পা রাখতে গেছি তখন দেখি ওমা আমরা পা পাই না, মানে কেউই পা পাচ্ছে না। মানে আমি এই সময় গাইজ ব্যাপারটা বুঝতে পারিনি। যখন ভাই হঠাৎ দেখলাম যে সে চিলে চিলে হেল্প চাইতেছে মানুষের কাছে, তখন আমি ঘাবড়ে গেলাম। মানে আমি ভাবছি নর্মাল আছে ব্যাপারটা। আমি চেয়ে দেখলাম যে আমার এই সিরিয়ালে কেউই নাই, ওরা অনেক দূরে, আমরা অনেক দূরে চলে গেছি। তো পরে আমি সাঁতার কেটে এদেরকে যতই টানি, ওই সময় আমরা দুজনে কেউ সাঁতার পারতো না, একমাত্র ভাই সাঁতার পারতো, তো তিনি আমাদেরকে টেনে আনতে পারতেছিল না কোনোভাবে। তো একা তো দুজনকে টেনে প্লাস টায়ার ছিল দুইটা না, কোনো মতেই সাঁতারে একে তো অনেক সাঁতার পানি ওদিকে টানছিল, কোনো মতেই পারতেছিলাম না। আমার হাতটা ব্যথা হয়ে আমার দম চলে যাচ্ছিল। বাই দিস টাইমে আর একটা টায়ারে যে দুজন ছিল ওরাও সাঁতার পারে না, তারাও বিপদে পড়ে গেছে। তারাও বিপদে পড়ে গেছে। এখন ওরা কি করলো, ওরা ওদেরটা ছেড়ে দিয়ে আমাদেরটাই ধরলো। তো সব মিলে মানুষ 5 জন, সাঁতার পারি 2 জন। এই 5 জনের মধ্যে 2 জন কোনো মতেই পারলাম না। এতটাই টায়ার্ড আমরা ভাবছিলাম যে হয়তো এভাবেই আমরা মারাও যেতে পারি। এই টায়ারটা ধরে রাখা ইট ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ এটা পানি নিচে থেকে হাত দিয়ে এরকম করে টায়ার ধরা বেশিক্ষণ রাখা যায় না, হাত এটা পুরো হাত ইয়ে হয়ে ফুলে যায়, যায়, হাত ফুলে যায়। আর টায়ার অনেক তো চিকন না, টায়ার তো অনেক মোটা। আর একজন তো সাঁতার পারে, ও নিস্তেজ হয়ে গেছে অলরেডি, সে ছেড়ে দিবে যে যাই হোক আমি ছেড়ে দিয়ে মারা যাবো, এরকম একটা ব্যাপার। মানে ও ছেড়ে দেওয়ার মতো অবস্থা। আর আমিও একেবারে মানে যখন দেখলাম একেবারে পারছি না, ডাকতেছিলাম অনেক জোরে, হেল্প হেল্প হেল্প। অনেকে ভাবছিল আমরা মজা করছি। হ্যাঁ। একটা জিনিস মজা করি, কারণ অনেকে এখানে চিৎকার করে এই হেল্প, এই আমার বাচ্চা, আসলে এগুলো তাদের ভিতরে জোক থাকে। তো ওরা ভাবছে আমরা মেবি জোক করছি, এই জন্য কেউ আসতেছে। পরে আমরা যখন ওই ডাক দিই, দুটা ছেলে সাঁতার কেটে এসে দুজন এসে মানে এক টান হেঁচকা টান দিয়ে নিয়ে গেল। পরে আমরা দেখলাম যে এখন মাটি পাচ্ছি না, পানি পাচ্ছি প্লাস ভাইয়ের সময় পুরো মানে জাস্ট ফ্ল্যাট অবস্থা আমাদের সবার, আমরা জাস্ট মানে আমরা জান ফিরে পেয়েছি। মানে এমন একটা বিজয় ছিনিয়ে আনছে। যে যারা সাঁতার জানেন না তারা টায়ার নিয়েন না, কেননা টায়ার নিলে আপনি ঠিক কত দূর চলে যাচ্ছেন বুঝতে পারবেন না। তো গাইজ আমাদের গাড়ি ঘোরা শেষ, আমরা এখন যাব হিমছড়ি পাহাড়ে। সো গাইজ আমরা এখন উঠবো হিমছড়ি পাহাড়ে, টিকিট নিয়ে নিলাম। তো টিকিট কাটলাম, আমরা এখন হিমছড়ি পাহাড়ের উপরে উঠবো। তো এই হিমছড়ি পাহাড়ে উঠতে হলে প্রায় 216টি সিঁড়ি পাড়ি দিয়ে উপরে উঠতে হয়, যা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। কষ্টসাধ্য ব্যাপার হলেও এই কষ্টের পর যে আমরা সমুদ্র ভিউটি দেখতে পাবো সেটা এক কথায় মাইন্ড ব্লোয়িং একটা ভিউ। আমরা একটু দেরি করে ফেলেছিলাম, আমরা যদি আর একটু আগে আসতে পারতাম তাহলে ভিউটা আর একটু সুন্দর দেখতে পারতাম। সো গাইজ আমরা হাবাই গেছি, আবার এই স্যান্ডে নিয়ে উঠতে এতক্ষণ ভাই উঠছে, এখন আমি নিয়ে উঠতেছি। আমাদের মিশন কমপ্লিট করতেই হবে। যাই হোক, এই ভিউটি দেখার জন্যই সবাই এত কষ্ট করে উপরে ওঠে, যা আসলে এই এত কষ্ট করে উপরে ওঠার পরে যে ভিউটা দেখতে পাওয়া যায় সেই কষ্টটা আসলে দূর হয়ে যায় এই ভিউটি দেখার পর। I'm wasting all my time thinking of the things we could do. If you gave me one more sign, I could find a way to break through, a way to break through. Ooh, ooh, ooh.
বিচ থেকে আসার পর হোটেলে রেস্ট নেওয়ার পর শপিং টপিং করলাম। এখন আজকে বারবিকিউ করবো, আমাদের আজকে বারবিকিউ টাইম। সো লেটস গো। Woke up on a Saturday morning, hoping that you had called me. Realized it was the afternoon, I'm still sleeping off the party. The party from the night before, the summer heat had us down at the shore. I told you what you meant to me, hoping that one day I'd be your everything. Hope you agree, girl, I just wanna be your everything. তো গাইজ আজকে হচ্ছে ডে 2। আজকে আমরা যাব কক্সবাজার মহেশখালীতে। তো এটা সাগরের উপর দিয়ে স্পিড বোট দিয়ে যেতে হয়, খুবই রিস্ক একটা জায়গা। আমি যখন ছোটোকালে যাই প্রচুর কান্না করি, এত ভয় পাই যে আমার চোখ ধরে রাখে না বন্ধে, যাতে আমি ভয় না পাই। তো আজকে সেই জায়গাটা দিয়ে আমি আবার যাচ্ছি। তো এক্সিডেন্ট প্লাস একটু ওরিট। এটার পরে আজকে আমাদের ট্রিপ, কক্সবাজার ট্রিপ শেষ, আমরা ব্যাক করবো ঢাকা। সো লেটস গো। Guys, what's up? Now we are exploring Mohesh-Khali. তো গাইজ আমরা ফাইনালি মহেশখালী চলে আসলাম। আর মহেশখালীতে এই প্রথম আমি যে সাগর আর নদীর যে কম্বিনেশনটা, সেটাই ফার্স্ট টাইম দেখলাম। এখানে সাগরের পানি আর নদীর পানি যে ভিন্ন থাকে, সেটা আজকে নিজ চোখে দেখলাম। আমরা এখন আসছি শ্রী শ্রী আদিনাথ মন্দির, মহেশখালীর বিখ্যাত জায়গাটা। সো এটা আমরা বলবো। সো গাইস আমরা এসে পড়লাম শ্রী শ্রী আদিনাথ মন্দির, মহেশখালী। তো এখানে দেখতে পেলাম একটা পাহাড়, সে দেখতে পাচ্ছেন ও যে পাহাড়টা। এখন আমরা এটাতে উঠবো। সো গাইজ আমরা একবারে পাহাড়ের চূড়ায় এসে পড়েছি। আমরা আছি এখন মন্দিরের পাশে যে একটা পাহাড়ের উপরে, এবং এই পাহাড়ের উপরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একদম পবিত্র একটি জায়গা। এটা একটা প্যাগোডা। সবার ছবি তোলার পর যে সময়টা থাকে, খুব তাড়াতাড়ি ট্রাই করি যে সবার ছবিগুলো তুলে দেওয়ার, এবং তারপর আমি আমার ব্লগ কন্টিনিউ করি। সো ইটস এ টাফ জব। মজাই ফ্যামিলি সহ ট্রিপে আসার অন্যরকম মজা, যেটা ফ্রেন্ডদের সাথে আসলে পাবেন। আবার ফ্রেন্ডদের সাথে আসলে যে মজাটা পাবেন, সেটা আপনার ফ্যামিলির সাথে আসলে পাবেন। সো গাইজ আমরা এসে পড়লাম এখন বৌদ্ধ বিহারে। আদিনাথ মন্দির থেকে প্রায় অটো নিয়ে চলে আসলাম, প্রায় 10-15 মিনিটের রাস্তা।
সো গাইস আমরা দেখতে দেখতে ব্লগের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি কক্সবাজার ব্লগে। আপনি যদি এরকম ফ্যামিলি ব্লগ আরও চান তাহলে প্লিজ কমেন্ট করে জানান। আপনি যদি কমেন্টের পরিমাণ বেশি থাকে আমি মাস্ট আরও বেশি বানাবো। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, প্লিজ সাপোর্ট মি অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল। Woke up on a Saturday morning, hoping that you had called me. Realized it was সো গাইজ আমরা বাস থেকে নামলাম, আমরা এখন খেতে আসলাম চট্টগ্রামের বিখ্যাত মেজজান। তো খাওয়ার পর বলতে পারবো যে খাবারটা কেমন লাগলো। অনেক নাম শুনছি বাট এর আগে খাওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম খাবো। তো দেখি কেমন লাগে। you agree, girl, I just wanna be your everything, your everything. La 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 la, oh 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 oh. La 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 la, oh 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 oh. La 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 la. বিয়া খেলে বিয়া এত মজা লাগছে, এত মজা লাগছে। আমি মনে হয় এই 7 দিন পরে আজকে ভাত খাই। 7 দিন পর বাকি। Road in my cha-cha car. কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম। তো গাইজ আমাদের মেজবানি খাওয়া শেষ। আমাদের খাবারটা আসলে খুবই জোস হয়েছে এবং খুবই অসাধারণ একটা খাবার ছিল। তো আব্বুকে এত ভালো লাগছে যে সে আবার সবার জন্য পার্সেল নিয়ে নিতে যাবে, যে আবার খেতে পারে। সুন্দর একটা খাবার ছিল। এই যে পিছু দিয়ে দেখছেন ক্রাউড করতেছে জোস বলে।